আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, জামাত ইসলামী মজলুমি থেকে যাচ্ছে। জামাতের উপর জুলুম নির্যাতন থামছে না। আগে করত আওয়ামী লীগ, এখন করছে বিএনপি। আবারও সে আওয়ামী লীগ আমলের খবরের পুনরাবৃত্তি। জামাত নেতাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে বিএনপি নেতারা লক্ষ্মীপুরে। আপনি চুপ থাকবেন? আর কিছু না পারেন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলুন। আমি বুঝছি না, জানি না যে এত বড় ঘটনা জামাত শিবিরের লোকজন এটা নিয়ে তোলপাড় তৈরি করতে পারছে না কেন। আপনারা অ্যাটলিস্ট আমাদের এই বক্তব্য শেয়ার করে প্রতিবাদে শরিক হন। আমি তো মনে করি জামাতের কোন নেতা, শিবিরের কোন নেতা কিংবা একজন কর্মী, একজন নীরব সমর্থকের গায়েও যদি কোন সন্ত্রাসী, সেটা বিএনপি হোক আর যে একটা ফুলের টোকা দেয়, অ্যাটলিস্ট 5 আগস্টের পর জামাত শিবিরের বা শিবিরের সাবেক সভাপতি, এরা প্রত্যেকেই তো ছোটখাটো সেলিব্রিটি। সোশ্যাল মিডিয়ায় সবাই যদি ফেসবুকে প্রতিবাদের ঝড় তোলে, আর বর্তমানে রাজনীতি চলছেই ফেসবুকে, দেশের তোল পার তৈরি হতে পারে। ফেসবুকে কোনো একটা বিষয় হাইপ তৈরি করতে পারলে পুলিশ ব্যবস্থা নেয়, সরকার ব্যবস্থা নেয়, সরকার নড়ে চড়ে বসে। মসজিদের ইমাম কাম, এটা হেফাজতের বিবৃতি দেওয়া উচিত যে তার প্রথম পরিচয় তো মসজিদের ইমাম, তাকে হত্যা করেছে বিএনপির লোকজন মাদক ব্যবসায়, মাদক ব্যবসার বিরুদ্ধে বলার কারণে চিহ্নিত যুবদল সন্ত্রাসীরা। হেফাজতের বিবৃতি দেওয়া উচিত। জামাত শিবিরের প্রত্যেক ফেসবুক ব্যবহারকারীর উচিত এই বিষয়ে প্রতিবাদের ঝড় তোলা। আর লক্ষ্মীপুরের জামাত শিবির জনতা অলরেডি মিছিল করেছে, তাদের উচিত জোরালো প্রতিবাদ করা। খুনি কারা, ওদেরকে ঘেরাও দেওয়া প্রয়োজনে, পুলিশকে আলটিমেটাম দেওয়া যে আপনারা না ধরলে আমরা কিন্তু ধরে বেঁধে তারপর থানায় দিয়ে যাব, তবে আমরা হত্যা করব না। দর্শক, জামাত প্রতিবাদ করছে, তাও ঠিক মতো করতে পারছে না। শিবিরের সাবেক সভাপতি ওই এলাকার কৃতি সন্তান, যে এলাকায় এই জামাত নেতাকে হত্যা করা হয়েছে, মসজিদের ইমামকে, ডক্টর রেজাউল করিম প্রতিবাদ করেছেন ফেসবুকে। শিরোনামে বিএনপির নাম লেখেন না, জামাত নেতা ইমামকে পিটিয়ে হত্যা, কিন্তু বিএনপি করেছে এটা লেখে না, ভিতরে লেখে। কেন শিরোনামে কেন লেখেন না? ক্লিয়ার প্রতিবাদ করেন। মূলত গণমাধ্যম অ্যানালাইসিস করে আমি যতটুকু দেখেছি, বিএনপির লোকজন যতটুকু স্বীকার করে, মানে যতটুকু সাক্ষাৎকার দিয়েছে যুবদলের বিরুদ্ধে অভিযোগ, তাতে এটা স্পষ্ট হয়েছে যে তারাই ঘটনা ঘটিয়েছে। যেমন জামাতের একজন ওয়ার্ড সভাপতি, একজন রোকন, তাকে, তার হত্যাকাণ্ডের বিষয়ে অভিযোগ যুবদলের বিরুদ্ধে। সাংবাদিকরা যুবদল নেতাদের কাছে জিজ্ঞেস করছে, বলছে যে এই লোক আওয়ামী লীগ করে। জামাতের রোকনকে বলে আওয়ামী লীগ করে। জামাতের রোকন কি বুঝো তুমি? পান্ডা যুবদলের নেতা। একজন রোকন হতে কি লাগে, কত বছর জামাত করতে হয়, আওয়ামী লীগ বলো? পাড়ার ঘরের পাড়া, অশিক্ষিত কোথাকার, মূর্খ কোথাকার। জামাতের একজন ওয়ার্ড সভাপতি বলে আওয়ামী লীগ। আচ্ছা ঠিক আছে, এই কথা বলার মানে কি জানেন? এখানেই তো ধরা পড়েছে ওরা। পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে, এই জায়গায় তো ধরা পড়বে। একজন ইমাম যদি আওয়ামী লীগও হয়ে থাকে, বা ইমাম না, গাঁজাখোর আওয়ামী লীগ, এখন তাকে হত্যা করেছে কেউ পিটিয়ে। এখন আপনি যদি বলেন এই তো আওয়ামী লীগ করে, এর মানে কি? ও আওয়ামী লীগ করে এই কারণে হত্যা করেছি, স্বীকার কিন্তু এখানেই করা হয়। ক্রস এক্সামিন বুঝো এই যুবদলের পান্ডারা। আদালতে যদি সাক্ষী দেয়, তখন আইনজীবী পাল্টা প্রশ্ন করে, জেরা করে, এই জেরায় তো ধরা পড়ে যাবে। গণমাধ্যমের কাছে যুবদল বলছে যে ওই নিহত ব্যক্তি এবং তার পরিবার আওয়ামী লীগ, এর মানে আওয়ামী লীগ করেছে, এই কারণে মেরেছে, সমস্যা নাই নাকি? অথবা তারা হত্যা করেছে, এখন আওয়ামী লীগ বলে দায় মুক্তি নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ মারলে তো আর দোষ নেই, ধরা তো এখানেই খেয়েছে। যদি তাদের কোনো সম্পৃক্ততা না থাকতো, তাহলে বলতো যে না, এই বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। ওই নিহত ব্যক্তি আওয়ামী লীগ নাকি এটা উল্লেখই করতো না। ওই নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় নির্ধারণ করার চেষ্টার মধ্য দিয়ে যুবদল ধরা পড়েছে, যেটা তারাই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, এবং তারা এখন দায় মুক্তি নেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে আসল ঘটনা। দর্শক, পুলিশ এখন পর্যন্ত কোনো কিছু ট্রেস করতে পারেনি। স্থানীয় জামাত বিক্ষোভ করেছে, মিছিল করেছে, যে জামাত নেতা মরলো কেন, প্রশাসন জবাব দেয়। আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দেয়, জবাব দিতে হবে। এবং এর মধ্য দিয়ে খুনে, হত্যায় সেঞ্চুরি করলো বিএনপি 5 আগস্টের পর। 100 জনকে হত্যা করলো। এদেরকে আমরা দেখে নিব, এই হত্যাকারী দল বাংলাদেশে কিভাবে নির্বাচনে যেতে, কতদিন রাজনীতি করে, এটা দেখে নিব। আওয়ামী লীগও এত হত্যা করতে পারেনি।
রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে করেছে গণহত্যা, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ এত মানুষ মারেনি যতটা এই বিএনপি 5 আগস্টের পর মেরেছে। বিএনপি আওয়ামী লীগের চাইতে অনেক ক্ষেত্রে অনেক ডাইমেনশনে বড় সন্ত্রাসী, 100তম হলো। আরো কত আছে যেটা আমরা জানি না, কে জানে। বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্টে উঠে আসছে। লক্ষ্মীপুর সদর উপজেলায় জামায়াতের এক নেতা হত্যা করা হয়েছে। জামায়াত স্পষ্টভাবে বলছে যে যুবদল নেতারা মাদক সংক্রান্ত ঘটনায় ক্ষিপ্ত হয়ে, মানে মাদকের বিরোধী আবার বিরুদ্ধে বলতো, এই কারণে তারা হত্যা করেছে। চিহ্নিত যুবদল সন্ত্রাসীদের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ বলছে যে তারা তদন্ত করে ব্যবস্থা নেবে, কিন্তু পুলিশের ভূমিকা এখানে প্রশ্নবিদ্ধ। কারণ সব জায়গায় তো বিএনপির পুলিশ, বেশিরভাগ জায়গায় বিএনপিকে দায় মুক্তি দিচ্ছে। এটি পিনাকি ভট্টাচার্য বলেছেন যে পুলিশকে নিরপেক্ষ করতে হবে, নিউট্রালাইজ করতে হবে, নইলে তার আগে নির্বাচন হবে না, নির্বাচন করে রোডম্যাপ ঘোষণা করা যাবে না। পুলিশ চলে বিএনপির কথায়, বিএনপির লোকজনের সাথে যোগ সাজস করে তারা চলে। অতএব এই পুলিশের অধীনে সুষ্ঠু নির্বাচন হতেই পারে না, এটা পিনাকি স্পষ্ট বলে দিয়েছেন। পুলিশের ভূমিকা এখানে সন্দেহজনক, জামাত বলছে। বাঙ্গাখা ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের রাজীবপুর এলাকায় এই ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটে। পরে রাত 12:30টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামাত নেতাকর্মীরা। প্রতিবাদের ঝড় তুলতে হবে, দেশব্যাপী প্রতিবাদ করতে হবে। রক্তের মূল্য নাই নাকি? আমি তো বলি মারা যাওয়া লাগবে কেন? একটা ফুলের টোকা দিলেই তো তোলপাড় তৈরি করা উচিত। এটা কি? জামাতের নেতৃবৃন্দ জানেই না, কথাই বলে না। যারাই হত্যা করুক, আপনি কেন এটা নিয়ে তোলপাড় তৈরি করছেন না? জামাত নেতাদেরকে মূল্য নেই? আমিরের জামাতকে বিষয়ে কথা বলতে হবে, সেক্রেটারি জেনারেলকে কথা বলতে হবে, ভারপ্রাপ্ত সবাইকে কথা বলতে হবে। একটা লাশের গুরুত্ব আমির জামাতের ইউরোপ সফরের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, মূল্য বেশি। তিনি একজন জামাত নেতা, সিরিয়াসলি দেখতে হবে। নিহত ব্যক্তির নাম কাউসার আহমেদ, 60, বৃদ্ধ মানুষ। অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে জীবন দিতে হয়েছে। হাসিনা আমলের সাথে চাইতে পার্থক্য কোথায়? বিএনপি ঘটিয়েছে আর হাসিনা আমলে রাষ্ট্র ঘটাতো। কাউসার আহমেদ রাজীবপুর এলাকায় মৃত মমিনুল্লাহর ছেলে। তিনি স্থানীয় জামাতের একটি ইউনিটের সভাপতি। একটা ইউনিটের সভাপতি, তাকে যুবদলের লোকজন বলছে আওয়ামী পরিবার। এই আওয়ামী পরিবারের বলার মাধ্যমেই ধরা পড়েছে যে ওরা এই ঘটনা ঘটিয়েছে। তার সাথে পারিবারিক দ্বন্দ্ব অনেকের ছিল, যেটা আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। পরিকল্পিত হত্যাকাণ্ড যুবদল নেতারা ঘটেছে, এই ঘটিয়েছে, এটা স্থানীয়রা জানিয়েছেন। জামাতেরও বক্তব্য এটা, রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কি নৃশংস নির্যাতন করা হলে রড দিয়ে পিটিয়ে একজন মানুষকে হত্যা করা যায়, আপনি চিন্তা করেন। এখানে দেখেন একজনে বলছেন যে মাদকাসক্ত যুবদল কর্মী রিয়াজ হোসেন, বাবুল ও সোহাগের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে কাউসারকে হত্যা করেছে। অতএব এই যে যাদের নাম বললাম, এদেরকে খুঁজে বের করে পুলিশকে ধরতে হবে, নাহলে জনতা এদেরকে ঘেরাও দিয়ে ধরবে। চট্টগ্রামে সাতকানিয়া লোহাগাড়া হলেও কিছুটা মজা বুঝতো, ওদের বাড়ি যে জামাত নেতারা ঘেরাও দিত, কিন্তু ওখানে কেন করছে না? রেজাউল করিম কি করে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির করেছে না রেজাউল করিম? এগুলো তো শিখতে হবে। আর রেজাউল করিম গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জড়িতদের। জেলা যুবদলের বক্তব্য দেখেন। জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বলেন, নিহত ব্যক্তি ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বুঝতে পারছেন? মানে এই কথা বলার মানে কি? যে আওয়ামী লীগ হত্যা করলে সমস্যা নেই, দায় মুক্তি দেওয়ার চেষ্টা। এই হত্যার সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, গ্রেপ্তার করতে হবে, বিচারের মাধ্যমে এদের ফাঁসি চাই। রক্তের মূল্য আছে, জামাত শিবিরকে সোচ্চার হতে হবে।